জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 12 এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, কাঁপছে রাজনীতি, থাকছে প্রতিবেদনে। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, থাকছে প্রতিবেদনে। হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক এনসিপির, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে নতুন সমীকরণ, বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামাত, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 12 এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, কাঁপছে রাজনীতি। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি দাবি। 12 এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও জল্পনা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গুঞ্জনে বলা হচ্ছে 2024 সালের জুলাইয়ের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সময় শেখ হাসিনা এবং তার দলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বাইরে অবস্থান নেন। যদিও এই দাবিরও কোনো সরকারি বা স্বীকৃত তথ্য নেই, তবুও এটি রাজনৈতিক আলোচনায় বারবার উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 12 এপ্রিল দেশে ফেরা সংক্রান্ত এই তথ্য যদি সত্য হয়, তাহলে তা দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দীর্ঘ সময়ের অনুপস্থিতির পর তার প্রত্যাবর্তন দলীয় কর্মীদের চাঙ্গা করতে পারে এবং মাঠের রাজনীতিতে নতুন গতি আনতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ এর অভ্যন্তরীণ কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে দলটি সাংগঠনিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্তরে বৈঠক, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও শেখ হাসিনার ফেরার তারিখ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বাস্তবেও ঘটতে পারে। তবে দলটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কেউ আশা করছেন তার প্রত্যাবর্তন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, আবার কেউ আশঙ্কা করছেন এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে কোনো বড় রাজনৈতিক নেতার দেশে ফেরার বিষয়টি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি নিরাপত্তা, আইনি অবস্থা এবং রাজনৈতিক পরিবেশ সবকিছুর ওপর নির্ভর করে। ফলে এ ধরনের সিদ্ধান্ত সাধারণত সুপরিকল্পিত এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ ছড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রেই যাচাইবিহীন তথ্য দ্রুত ভাইরাল হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে 12 এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, এই দাবিটি এখনও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। শেখ হাসিনার পক্ষ থেকে বা বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকায় বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই গুঞ্জনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি করেছে। আগামী দিনে যদি এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসে, তাহলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। পরিশেষে বলা যায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো বড় খবর বা দাবি যাচাই করে দেখা অত্যন্ত জরুরি, কারণ গুজব ও বাস্তবতার পার্থক্য বুঝতে না পারলে তা শুধু বিভ্রান্তিই নয়, বরং রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি অভিযোগকে ঘিরে। তারেক রহমানকে নাকি হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিযোগ তুলেছে, এর পেছনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে অভিযোগটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিএনপির কিছু নেতার দাবি, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের নামে একটি বা একাধিক হুমকিমূলক বার্তা বা চিঠি এসেছে, যেখানে তার নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি সংস্থার পক্ষ থেকে এ ধরনের চিঠির অস্তিত্ব বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ফলে বিষয়টি নিয়ে সংশয় রয়ে গেছে।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো এই অভিযোগকে ভীতিহীন বলে দাবি করেছে। তাদের মতে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে বা জনমনের সহানুভূতি অর্জনের জন্য এ ধরনের অভিযোগ আনা হতে পারে। দলটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও অনানুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন নেতার বিরুদ্ধে হুমকি বা নিরাপত্তা ইস্যু সামনে এসেছে। তবে এসব ঘটনার সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে হুমকি থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কারণ এ ধরনের ঘটনা বাস্তব হলে তা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ এটিটি গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল বা প্রচারণা হিসেবে মনে করছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিভ্রান্তি বাড়ছে। আইন বিশেষজ্ঞদের মতে হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ। যদি সত্যিই এমন চিঠি পাঠানো হয়ে থাকে তাহলে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে হুমকির চিঠি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও যাচাইবিহীন। তবে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি করেছে। আগামী দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্ত, রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অবস্থান এবং নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। ততদিন পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছেন। হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক এনসিপির। নতুন করে আলোচনায় এনসিপি। উত্তেজনা তৈরি হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টির ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। দলটি জানিয়েছে, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে তারা দেশব্যাপী আন্দোলনে নামছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। এনসিপির নেতারা দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সমন্বিত ও স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন এবং সেই প্রেক্ষাপটে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তাদের মতে দেশের রাজনৈতিক ভারসাম্য পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রয়োজন হতে পারে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করা হবে। এইসব কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি জনগণের কাছে তুলে ধরতে চায় এবং রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তবে এ বিষয়ে এখনও শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এনসিপির এই কর্মসূচি কতটা বাস্তব রাজনৈতিক প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির এই পদক্ষেপ একটি কৌশলগত উদ্যোগ হতে পারে। একটি বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুললে দ্রুত জনদৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। একই সঙ্গে এটি দলটির রাজনৈতিক অবস্থানকে দৃশ্যমান করার একটি উপায় হিসেবেও কাজ করতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন এটি একটি গণতান্ত্রিক অধিকার, যেখানে যে কোনো দল তাদের দাবি নিয়ে আন্দোলন করতে পারে। আবার কেউ এটিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে একটি রাজনৈতিক দলের জন্য জনসমর্থন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনের একটি মাধ্যম হতে পারে। তবে তা সফল করতে হলে সুনির্দিষ্ট দাবি, সুসংগঠিত পরিকল্পনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যে কোনো বড় রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনের অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা নিশ্চিত করা এসব বিষয়ে বিবেচনায় রাখা জরুরি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির এই কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই তাদের সমর্থন জানাচ্ছেন, আবার অনেকে সমালোচনাও করছেন। ফলে বিষয়টি জনমনে একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির ঘোষিত বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন কতটা প্রভাব ফেলতে পারবে তা এখনই বলা যাচ্ছে না।
আগামী দিনে কর্মসূচির বাস্তবায়ন, জনসম্পৃক্ততা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে এই উদ্যোগের সাফল্য। তবে আপাতত এটি দেশের রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। রাজনীতিতে নতুন সমীকরণ, বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামায়াত। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে একটি নতুন সমীকরণকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক মহলে দাবি উঠছে অভ্যন্তরীণ চাপ ও মাঠ পর্যায়ের বিভাজনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে, আর একই সময় আরও সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এসব দাবির অনেকটাই এখনও রাজনৈতিক বিশ্লেষণ ও গুঞ্জনের উপর ভিত্তি করে বলা হচ্ছে, যার নির্ভরযোগ্য প্রমাণ সীমিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপির ভেতরে বিভিন্ন স্তরে মতপার্থক্য, নেতৃত্বের কৌশল নিয়ে অসন্তোষ এবং স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব এসব বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা বাড়ছে। তবে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এসব দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, বরং তারা বলছে দলটি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন জেলায় সংগঠন পুনর্গঠন, কর্মী সমাবেশ এবং রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দলটি মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার, স্থানীয় পর্যায়ে সংগঠন সক্রিয় করা এবং সামাজিক ইস্যুতে অংশগ্রহণ এসবকে জামায়াত তাদের কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা তৈরি হলে তা দ্রুতই অন্য কোনো শক্তি পূরণ করার চেষ্টা করে। তাই বিএনপি ও জামায়াতের এই পথিত সক্রিয়তা মূলত মাঠের রাজনীতির প্রতিফলন হতে পারে। শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক বলয় এবং বর্তমান ক্ষমতার সমীকরণও এই পরিস্থিতিকে প্রভাবিত করছে বলে অনেকে মনে করেন। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য, জোট রাজনীতি এবং মাঠ পর্যায়ের সংগঠন সবকিছু মিলিয়ে একটি জটিল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই নতুন সমীকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে, আবার কেউ আশঙ্কা করছেন দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তা জাতীয় স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অঙ্গনে যখনই নতুন সমীকরণ তৈরি হয় তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অভ্যন্তরীণ চাপ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয়তা নিয়ে যে আলোচনা চলছে তা এখনও মূলত রাজনৈতিক বিশ্লেষণ এবং গুঞ্জনের পর্যায়ে রয়েছে। তবে এটি দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনে মাঠের বাস্তবতা, দলীয় কর্মসূচি এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে এই নতুন সমীকরণ কতটা বাস্তব রূপ নেয়। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ, কুড়িগ্রাম, দিনাজপুর ও রাজশাহীতে উত্তেজনা। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম, দিনাজপুর ও রাজশাহীতে একযোগে কারাগারের সামনে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। স্থানীয় সূত্রগুলো জানায় একটি মামলায় আটক থাকা বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় এক নেতার মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের বাড়াতে জানা যায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে সংশ্লিষ্ট জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকে। এরপর তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো এ ধরনের স্লোগানে কারাগার এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। কুড়িগ্রামে বিক্ষোভকারীরা দাবি করেন আটক নেতার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন এবং বলেন দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে। একই সময় দিনাজপুরে কারাগারের সামনে বিক্ষোভ আরও কিছুটা সংগঠিত আকারে দেখা যায়। সেখানে নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করে। রাজশাহীতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সেখানে বিক্ষোভকারীরা কারাগারের প্রধান
প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং টায়ার, ব্যানার ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে দেয়নি। স্থানীয় রাজনৈতিক নেতারা দাবি করেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হতে পারে। তারা বলেন, বিচার প্রক্রিয়া চলমান থাকলেও মানবিক দিক বিবেচনায় তার জামিন বা মুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও বড় ধরনের সহিংসতা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক পরিবেশে যখন উত্তেজনা বিরাজ করে, তখন স্থানীয় পর্যায়ের ছোট ঘটনা দ্রুত বড় আকার ধারণ করতে পারে। কারাগারের সামনে এ ধরনের বিক্ষোভ সাধারণত রাজনৈতিক চাপ তৈরির একটি মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। তবে এটি কতটা সংগঠিত বা স্বতঃস্ফূর্ত তা তদন্ত ছাড়া নিশ্চিত করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় পর্যায়ের কিছু নেতা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে চেয়েছেন। তারা দাবি করেন, আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই তারা আন্দোলন করছেন এবং কোনো ধরনের সহিংসতা তাদের উদ্দেশ্য নয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, যদি কোনো নেতা অন্যায়ভাবে আটক হন, তাহলে তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার। আবার অনেকে বলছেন, আদালতের প্রক্রিয়াকে সম্মান জানানো উচিত এবং রাস্তায় উত্তেজনা সৃষ্টি না করাই ভালো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একাধিক জেলায় একযোগে একই ধরনের কর্মসূচি দেখা গেলে তা রাজনৈতিকভাবে সমন্বিত হতে পারে। তবে প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য প্রশাসনিক তদন্ত এবং দলীয় আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন তথ্য ও দাবি ছড়িয়ে পড়ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, যাচাই ছাড়া তথ্য প্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, কারাবন্দীদের মুক্তির বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই। সব মিলিয়ে কুড়িগ্রাম, দিনাজপুর ও রাজশাহীতে কারাগারের সামনে বিক্ষোভের ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি সংগঠিত আন্দোলন নাকি স্থানীয় প্রতিক্রিয়া, তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে প্রশাসনের তদন্ত, আদালতের প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অবস্থান থেকে বিষয়টির প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপাতত সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।